যদি পরের বছর ইয়ামি গৌতম এই ছবিটার জন্য যে কোনো অ্যাওয়ার্ড শো থেকে ইগনোর হয়, আমি সেটাতে খুব বেশি অবাক হব না। তো বস, এখন আমরা কথা বলবো ইয়ামি গৌতম ইমরান হাশমি অভিনীত ছবি হক নিয়ে, যেটা শাহবানু কেসের ওপর ভিত্তি করে বানানো। তো কেমন লাগলো এই ছবিটা? আমাকে যদি এক লাইনে বলতে, আমি বলবো এই ছবিটা ভালো ছবি খারাপ ছবি তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট, এই ছবিটা খুব দরকারি একটা ছবি। এই ছবিটা অনেককে ট্রিগার করে দেবে, এই ছবিটা দেখতে অনেকের ফাটবে, বাট এই ছবিটা প্রয়োজনীয় ছবি। ছবির গল্পটা আমি একটু করে বলছি, যেখানে ইমরান হাশমির যে ক্যারেক্টার, সে নিজের দ্বিতীয় বিয়ে করছে এবং নিজের প্রথম যে স্ত্রী তাকে তালাক জানাচ্ছে এবং 400 টাকা তার খরচ সেটা দিতে, তার সন্তান থাকা সত্ত্বেও দিতে সে চাইছে না। এবার শাহবানুর যে ক্যারেক্টার, ইয়ামি গৌতমের যে চরিত্র, সে সেটার জন্য কোর্টে কেস করে দিচ্ছে এবং যখন কোর্টে কেস উঠছে তখন তাকে একঘরে করে দেওয়া হচ্ছে এবং তাকে বলা হচ্ছে সে নিজের কমের নাম খারাপ করছে এবং সে কখনোই একজন আদর্শ মুসলিম নয়। এবার আলটিমেটলি সে কী ফেস করতে চলেছে, এর থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে এই ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে ছবির জন্য বেশ অনেকগুলো পজিটিভ দিক রয়েছে, কিছু সামান্য ইস্যু রয়েছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবিতে পারফর্মাররা। ছবিতে ইয়ামি গৌতম যা পারফরমেন্স দিয়েছে আপনারা মনে রাখবেন। ছবিতে যেভাবে এই ক্যারেক্টারটা নিজের ব্যাকস্টোরি বলে এবং যত সুন্দর, যত স্বাভাবিক তাকে দেখতে লাগে, যেরকম ছোট ছোট মুহূর্তগুলো গড়েছে, আমার বেশ ভালো লাগছিলো ইয়ামিকে দেখতে। ইয়ামি খুব সুন্দরভাবে এই দুটো যে ক্যারেক্টারের আর্ক ভিন্ন করতে পেরেছে এবং যখন থেকে সেই চরিত্রটা শুনে যাচ্ছে যে এই যে বিয়েটা করতে সে বাধ্য হয়েছে এবং তার এটা মেনে নিতে হবে, এটা যদি সে মেনে নেয় সে মহৎ কাজ করবে, এবং তারপরে তার যে চেঞ্জটা আপনি দেখতে পাবেন, বা যখন সে বিট্রে হচ্ছে, বা পরবর্তী সময় যখন তার বাড়িতে ইমরান হাশমি আসছে, বা কোর্টের একদম শেষ যে স্পিচটা, আপনি মনে রাখবেন ইয়ামির পারফরমেন্স এই ছবিটাকে আলাদাই একটা মাত্রা দেয়। ইয়ামি গৌতম ফাটিয়ে দিয়েছে। একটা জায়গা রয়েছে যখন সে কাঁদতে কাঁদতে কথা বলবে এবং কথা বলতে গিয়ে সে বলবে আমি একটু নার্ভাস, তাই জন্য আমার সমস্যা হচ্ছে। তারপরে স্পিচটা না প্রথমে আটকে আটকে ফাম্বল হতে হতে এগোবে এবং সেটা কোন জায়গায় পৌঁছে যাবেন খালি দেখবেন। ইয়ামি গৌতম ফাটিয়ে পারফরমেন্স দিয়েছে। সেকেন্ড হচ্ছে এখানে ইমরান হাশমি। দেখুন, এই ছবিতে অনেকের মনে হতে পারে যে ইমরান হাশমি এই ক্যারেক্টারটা না করলেই পারতো, বাট এরকম একটা ক্যারেক্টার যেখানে তার কাছে খুব কম ট্রুপস রয়েছে, খুব কম এলিমেন্টস রয়েছে, তা সত্ত্বেও গোটা ছবিতে দেখলে আপনার তাকে রাগ হবে, এটা না সবাই করতে পারে না। এবং ইমরানের স্ক্রিপ্ট চয়েস, ইমরান আমার মনে হয় অজির মতো ছবি না করে এরকম ধরনেরই ছবি করা উচিত, কারণ ওরকম ছবি করেও তো আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না। গোটা ছবিতে আপনারা খালি ইমরান হাশমিকে দেখবেন, কখন সে আই কন্ট্যাক্ট করছে, কখন সে করছে না, এবং তার যে চেঞ্জটা না আপনি প্রতিনিয়ত বুঝতে পারবেন। শেষে তার স্পিচটাও, মানে শেষ হওয়ার 20 মিনিট আগে, সেটাও ভীষণ ভীষণ ভালো। ইমরান হাশমি খুব ভালো কাজ করেছে। সাপোর্টিং কাস্টে যারা ছিল, যেমন শিবা চাড্ডা থেকে শুরু করে আরও একজন যে অ্যাডভোকেট হয়েছে, এখানে ছোট ছোট চরিত্র অনেকে রয়েছে, যে হচ্ছে ইমরান হাশমির সেকেন্ড ওয়াইফের চরিত্র অভিনয় করেছে, যে মায়ের চরিত্র অভিনয় করেছে, প্রত্যেকের কাজ খুব খুব ভালো। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই ছবির রিসার্চ। ছবিতে যেরকমভাবে প্রত্যেকটা বিষয়কে ভেঙেছে, ডিকোড করেছে, এবং একটা লম্বা সময় ধরে যে কেসটা চলছে, আপনি না এই ছবিটা দেখলে বুঝতে পারবেন যে একটা বড় টাইম স্প্যানের গল্প বলছে। যেখান থেকে ছবিটা শুরু হয় এবং যে জায়গায় পৌঁছে যায়, আপনি ওই টাইম জোনটা কিন্তু ফিল করতে পারবেন। তো ছবির রিসার্চে, ছবির রাইটিংয়ে সেটা পরিষ্কার। ছবিতে কটা সংলাপ আছে, একটা জায়গা রয়েছে যেখানে ইয়ামি গৌতমের শাশুড়ি তাকে বলবে যে তুমি যদি নিজের সুখটা ভাগ করে নাও তোমার জান্নাত নাসিব হবে, এবং ও বলবে এটা কোনো বিরিয়ানি নয়, কোনো কাবাব নয় যে ভাগ করে নেবো। বা একটা জায়গা রয়েছে একদম শুরুতে খুব সাটলভাবে সংলাপটা আসে, আমি খালি ভাবলাম তারা কেন সংলাপটাকে ভাঙলো, যেখানে ও বলছে যে বাড়িতে এতগুলো প্রেশার কুকার কেন, বলে যখনই খারাপ হয়ে যায় কোনো কিছু বা ইস্যু হয় ও সারায় না, ও নতুন নিয়ে আসে। এবার এই সংলাপটা আপনি ধরবেন না, কিন্তু এটার যে ডিপ মানে সেটা ব্যাপক। বা ছবিতে আরও একটা জায়গা রয়েছে যেখানে বলছে কোরআন সঙ্গে রাখা এবং সেটার অর্থ বোঝা দুটো এক নয়। তো ছবির ডায়ালগস রাইটিং ভীষণ ভীষণ ভালো হয়েছে। ছবির যে ব্যাকগ্রাউন্ড স্কোর এবং গান সেটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। ছবিতে শুরুতে একটা রোম্যান্টিক গান রয়েছে, গানটা আমার এখনও কানে বাজছে। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ ভালো, তবে কিছু কিছু জায়গায় সেটাকে একটু জোর করেই ব্যবহার করা হয়েছে বলে আমার মনে হয়। ছবির মেকিং সেটা ভালো, এবং যেহেতু তারা, আমি বললাম একটা বড় টাইম লাইন ধরে গল্প বলছে, দেখবেন কোর্টের না চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে একটা করে বড় ভার্ডিক্ট আসছে, সাল বদল হচ্ছে এবং চেঞ্জ হচ্ছে, এবং সেই চেঞ্জটা কিন্তু ফ্রেমেও ধরা পড়ছে, সেটা কিন্তু দেখলে বোঝা যাচ্ছে। এবং এই ছবির স্ক্রিন প্লে সেটা ফার্স্ট হাফে ভীষণ টাইট,
সেকেন্ড হাফেও সেটা ভালো, সেকেন্ড হাফে একটু ছবিটা মানে শুরুর দিকে প্রথম 20-30 মিনিট পরে, বাট সেটা আবার ব্যালেন্স হয়ে যায় এবং ছবিটা ভীষণ শার্প এডিট হয়েছে। মানে এরকম ধরনের ডায়ালগস হেভি ছবির ক্ষেত্রে কিছু কিছু জায়গা একটু বোরিং লাগে, এই ছবিটা আপনার বোরিং লাগবে না এবং ছবিটা খুব কম্প্যাক্ট মনে হবে আপনার। তো ওভারঅল হাক ছবিটা আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে এবং যারা ট্রিগার হবে তাদেরকে আমার কিছু বলার নেই, যাদের হাতে ঘাল লাগবে, যাদের ফাটবে তাদেরও কিছু বলার নেই, কিন্তু এই ছবিটা দরকারি ছবি। ছবির যদি নেগেটিভ দিক বলি, এই ছবিটা যখন সেকেন্ড হাফে গল্পে ঢোকে আমাদের মনে হয় ছবিটা না একই সংলাপ, সেগুলো এবার আস্তে 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 আমাদেরকে জোর করে সেই সংলাপের গভীরতা কী, সেটা আগে যে ছোট্ট হিন্ট দিয়েছিল ওগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করছে এবং ছবিটা আনওয়ান্টেড মনে হয়। সেখান থেকে ছবিটা একটু ডিপ ডাউন হয়, যেটা আমার প্রথম সেকেন্ড হাফের 20-30 মিনিটে মনে হয়েছে। মানে আমি ভাবছিলাম ছবিটা এরকমভাবে কেন নিজের যে ট্র্যাকটা সেটা থেকে আস্তে আস্তে লাইনচ্যুত হচ্ছে, সেটা একটু ফিল হয়। সেকেন্ড হচ্ছে এতটা সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু ইমরান হাশমি এবং ইয়ামি গৌতম তাদের মেকআপ তাদেরকে এমনই দেখতে লাগছে যে ওই যে বয়সের ছাপ ওটা সেরকমভাবে বোঝা যায় না। ছবিতে ইমোশনাল কিছু সিকোয়েন্সেস রয়েছে, কিছু ইমোশনাল ডায়ালগস রয়েছে যেগুলো ওয়ার্ক করার কথা হেভি, কিছু কিছু জায়গায় খুব ভালো ওয়ার্কও করছে, কিন্তু যেহেতু তারা ছবিটাকে 2 ঘন্টা একদম কম্প্যাক্ট টাইট রাখতে গেছে, আপনি বুঝতে পারবেন স্পেস দেয়নি। মানে একটা সিন হচ্ছে সেটার ইম্প্যাক্ট আসার আগেই একটা অন্য পুরো জোনে শিফট করে যাচ্ছে, তো যেটা আমার একটু সমস্যার মনে হয়েছে। এই ছবির মধ্যে কিন্তু কিছু কিছু জায়গায় ইমরান হাশমির ক্যারেক্টারটা এমনভাবেই কয়েকটা কথা বলে না চাইলেও আপনার ওই টাইমে হাসি পেয়ে যাবে, তো সেটা কিছু কিছু জায়গায় আমার ভালো লাগছিল, কিন্তু মনে হয় ছবির যে টোনটা সেটার থেকে একটু সরে দাঁড়াচ্ছিল। বাট ওভারঅল হাক এই ছবিটা একটা বেশ ভালো ছবি, আপনারা দেখুন। আর যারা দেখেছেন আপনাদের কি অপিনিয়ন জানাবেন, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।